আমি তোমাদের এই অধ্যায়ের দুইটা খুবই গুরুত্বপূর্ণ যে সূত্র আছে, এই সূত্র দুইটা আমি ব্যাখ্যা করব। তো সূত্র দুইটা হচ্ছে, দেখো এখানে কি, এফ ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই এবং এস এস ইজ ইকুয়াল টু ভি কিউ ডিভাইডেড বাই আই বি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এই এম কি, ওয়াই কি, আই কি, আবার ভি কি, কিউ কি, আবার বি, আই বি, এগুলো কি, এগুলো আমি তোমাদের একটু বিস্তারিত বলে দিই। তো এখানে তোমরা দেখো, প্রথম যে সূত্রটা আছে এখানে এফ ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, এখানে এম হচ্ছে আমাদের, ধরো এটা যদি একটা বিম হয়, বিমের যে জায়গায় আমাদের এফ এর ভ্যালু বের করতে বলবে ওই জায়গায় বেন্ডিং মোমেন্টের মানটাই হচ্ছে এম। অর্থাৎ ধরো আমরা আমাদের বিমের উপর বিভিন্ন ধরনের লোড দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের লোড দেওয়া আছে। তাহলে এই লোডগুলো দিয়ে যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে ওখান থেকে আমাদের যদি বলে যে এই সেকশনে এফ এর ভ্যালু কত, তাহলে এই বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে মানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এম। ঠিক আছে, অর্থাৎ বেন্ডিং মোমেন্টের মান। তো এক্ষেত্রে আমাদের তো আর ডায়াগ্রাম অঙ্কন করা কি নয়, পসিবল নয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমি এটা ম্যাথের মধ্যে ব্যাখ্যা করব। সেক্ষেত্রে তোমরা চাইলে এই পয়েন্টের বামে যতগুলো বল আছে সবগুলোর বেন্ডিং মোমেন্টের বীজগাণিতিক যোগফল করলে তোমরা এই জায়গার মোমেন্টের পরিমাণ পাবা, অথবা এই পয়েন্টের ডান পাশে যতগুলো বল দেওয়া থাকবে সেই বলগুলোর তুমি যদি হচ্ছে বেন্ডিং মোমেন্ট বের করে সেগুলোর বীজগাণিতিক যোগফল নির্ণয় করো, তাহলে তোমরা এই পয়েন্টের এম এর ভ্যালুটা পাবা। তো এক্ষেত্রে আমরা কিছু সূত্র তোমাদের হচ্ছে দেখবো, সেখানে আমাদের কি হবে, সেখানে আমাদের শর্টকাটে আমরা ওই সূত্রগুলো দিয়ে এই এম এর মান বের করতে পারবো। ঠিক আছে, তো সেটা পরবর্তী আলোচনার বিষয়। তো এখন দেখো আমাদের এম এম জিনিসটা কি সেটা আমরা বুঝলাম, যে সেকশনে আমাদের এম এর মান এফ এর মান বের করতে বলবে ওই সেকশনে বেন্ডিং মোমেন্টের ভ্যালু হচ্ছে এম। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ধরো অঙ্কন করলাম এভাবে, আমরা যেভাবে প্রথম অধ্যায়ে যেভাবে করছিলাম, এভাবে উঠে যাচ্ছে, আবার এভাবে নেমে যাচ্ছে, এভাবে উঠে যাচ্ছে, এভাবে মিলে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের বললো যে বিমটা যদি এখানে থাকে, তো এই সেকশনে আমাদের বেন্ডিং এফ এর ভ্যালু বের করতে বললো, তাহলে এই যে এই জায়গাতে এম এর যে মানটা হবে সেটাই হচ্ছে আমাদের এখানকার এম। ঠিক আছে, অর্থাৎ বেন্ডিং মোমেন্টের যে মানটা হবে সেটাই হচ্ছে এম। ঠিক আছে, তো এটা আমরা চিত্র অঙ্কন না করে কিভাবে বের করতে পারবো, সেটা তো আমি বললামই, যে এই যে সেকশনে আমাদের এফ এর ভ্যালু বার করতে বলবে ওই সেকশনের ডান পাশে যতগুলো বল থাকবে, অথবা বাম পাশে যতগুলো বল থাকবে, অথবা ডান পাশে যতগুলো বল থাকবে, যে কোনো এক পাশের বলগুলোর বীজগাণিত মোমেন্ট বের করে বীজগাণিতিক যোগফল করলে আমরা এই জায়গার এম এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আবার ওয়াই জিনিসটা কি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের ধরো এটা একটা আয়তাকার সেকশনের বিম, এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ। তো ওয়াই হচ্ছে আমাদের যে তল বরাবর বা যে জায়গায় আমাদের এফ এর ভ্যালুটা বের করতে বলবে, অর্থাৎ সেকশনের বিমের সেকশনের যে জায়গায় আমাদের এফ এর ভ্যালুটা বের করতে বলবে, তো সেই জায়গায় নিরপেক্ষ অক্ষ থেকে ওই জায়গা পর্যন্ত উলম্ব দূরত্বটাই হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। তো এই ক্ষেত্রে আমাদের ধরলাম আমাদের একদম বিমের উপরে, সবার উপরে আমাদের কি বার করতে বললো, এফ এর ভ্যালু বার করতে বললো, তাহলে নিরপেক্ষ অক্ষ থেকে এই যে উপরের যে তলটা আছে এই তল পর্যন্ত দূরত্বটাই হবে হচ্ছে আমাদের ওয়াই এর মান। ঠিক আছে, তো আবার যদি বলে যে আমাদের এই জায়গাতে এফ এর মান বার করার জন্য, তাহলে এই যে নিরপেক্ষ অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্বটাই হবে হচ্ছে আমাদের ওয়াই এর মান। ঠিক আছে, আবার নিচের দিকে বললো সেম, এই জায়গায় বললে এখান থেকে নিরপেক্ষ অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্বটাই হবে কি, ওয়াই। তাহলে ওয়াই জিনিসটা কি সেটা আশা করতেছি বুঝতে পারছো, নিরপেক্ষ অক্ষ থেকে যত দূরত্ব উপরে বা নিচে আমাদের এই এফ এর ভ্যালুটা বার করতে বলবে সেটাই হবে আমাদের এই ওয়াই এর মান। আর একটা জিনিস তোমরা ভালোভাবে মনে রাখো, আমাদের যদি প্রশ্নের মধ্যে বলা থাকে, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নে আমাদের এই জিনিসটাই বলা থাকবে যে সর্বোচ্চ বেন্ডিং পীড়নের পরিমাণ বের করো, সেক্ষেত্রে আমাদের বিমের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন আমাদের আয়তাকার সেকশনের বিমের ক্ষেত্রে একদম সবার উপরে অথবা সবার নিচে উৎপন্ন হয়। এটা বিমের সেকশন ভেদে কিছুটা তারতম্য থাকে। এই ক্ষেত্রে যদি বিমটা ধরো টি সেকশনের বিম হয়, সেক্ষেত্রে কি হবে দেখো, টি সেকশনের বিম হলে এটা ভরকেন্দ্র থাকবে হচ্ছে অর্থাৎ এখানে, এবং ভরকেন্দ্র গিয়ে দিয়ে আমাদের কি যাবে, নিউট্রাল এক্সিসটা যাবে। তো সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা হবে ওয়াই, তার থেকে আমাদের এর নিচের দূরত্বটা বেশি হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং পীড়ন আমাদের এই যে টি সেকশন বিমের নিচে উৎপন্ন হবে। ঠিক আছে, তো এটা আমাদের পরবর্তীতে ম্যাথের মধ্যে আমরা আলোচনা করব। এরপরে তাহলে আমাদের আইটা কি, আইটা হচ্ছে আমাদের এই যে সেকশনের আমরা এফ বার করব ওই সেকশনের, অর্থাৎ ওই সেকশনের বিমের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে বিডি কিউব ভাগ 12, তাই না, এটা কিন্তু আমরা জানি। তাহলে আই এর মান হচ্ছে কি, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার মান, তো এটা তো আমরা জানি। এবার আসো এস এস এর যে সূত্রটা আছে, অর্থাৎ শিয়ার পীড়নের যে সূত্রটা আছে সেটা হচ্ছে ভি কিউ ডিভাইডেড বাই আই বি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভি হচ্ছে যে সেকশনে আমরা আমাদের কি বললাম, সেম আগের মতো, যে সেকশনে আমাদের শিয়ার পীড়নের পরিমাণ বের করতে বলবে
আমরা বিএমডি ক্ষেত্রে কি করতাম, এভাবে বিএমডি অঙ্কন করতাম, তাই না? এভাবে বিএমডি অঙ্কন করতাম। তাহলে আমাদের ধরলাম এই সেকশনে আমাদের এসএস এর ভ্যালু বার করতে বললো, তাহলে এখান থেকে আমাদের এই ডায়াগ্রামের এই জায়গাতে শেয়ার ফোর্সের যে মানটা হবে সেটাই হবে আমাদের ভি এর মান। ঠিক আছে, সেম আগের মতোই এই জিনিসটা এখানেও। তো এখানে আমাদের এই ভি এর মানটা কিভাবে আমরা বার করবো ডায়াগ্রাম অঙ্কন না করে, এটাও সেম আগের মতোই। আমাদের ধরো এই সেকশনে এবার আমাদের এসএস এর ভ্যালু বার করতে বললো। ঠিক আছে, তাহলে এই সেকশনের বাম পাশে যতগুলো বল আছে সবগুলো বলের বীজগাণিতিক যোগফলই হবে এই জায়গার ভি এর মান। ঠিক আছে, আবার এই সেকশনের ডান পাশে যতগুলো বল আছে সবগুলো বলের বীজগাণিতিক যোগফলই হবে হচ্ছে আমাদের এই জায়গার ভি এর মান। অর্থাৎ তুমি ডান পাশের সবগুলোর যোগফল করতে পারো, বীজগাণিতিক যোগফল করতে পারো, অথবা বাম পাশের সবগুলোর বীজগাণিতিক যোগফল নির্ণয় করতে পারো। ঠিক আছে, আর যদি আমাদের বলে ম্যাক্সিমাম কি হবে, তো সেক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম শেয়ার পিরিয়ডের পরিমাণই বার করতে বলবে। তো সেই সূত্রগুলো আমরা পরবর্তী স্লাইডে কিন্তু দেখবো সংক্ষেপে কিভাবে এই চিত্র আর্ট না করে শুধু সূত্র দিয়ে আমরা কিভাবে এই ভি এবং এম এর মান বের করতে পারি সেটা আমরা একটু পরবর্তী স্লাইডে দেখবো। ঠিক আছে, তো এরপর আমাদের দেখো এখানে কিউ জিনিসটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের বুঝতে হবে, কারণ এটা আমাদের পরিবর্তন হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো যদি একটা আয়তাকার সেকশনে বিমের কথাই কল্পনা করি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ, তাই না? নিরপেক্ষ অক্ষ। তাহলে কিউ হবে হচ্ছে আমাদের যে তলে আমাদের এই এসএস এর পরিমাণ বার করতে বলবে। ঠিক আছে, সেই তল থেকে ওই সেকশনের উপরে যতটুকু ক্ষেত্র থাকবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল এ এবং ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অর্থাৎ অক্ষ থেকে ওই ক্ষেত্রফল পর্যন্ত আমাদের দূরত্বটাই হবে হচ্ছে কি, দূরত্বটাই হবে হলো এসএস এর কিউ এর মান। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, ধরলাম আমাদের নিরপেক্ষ অক্ষে আমাদের এসএস এর ভ্যালু বার করতে বললো, তাহলে সেক্ষেত্রে আমাদের কিউ এর মান কি হবে, কিউ এর মান হবে হলো এই ভরকেন্দ্রগামী অক্ষের উপরে যতটুকু ক্ষেত্র থাকবে, অর্থাৎ এই যে পুরো ক্ষেত্রটা, এই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল এ এবং ভরকেন্দ্র থেকে এই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, নিরপেক্ষ অক্ষ থেকে এই ক্ষেত্রে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব ওয়াই বার। ঠিক আছে, এই দুইটার গুণফলই হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু। এখন যদি আমাদের এরকম হয় জিনিসটা, ধরো এটা একটা আয়তাকার সেকশনের বিম, এটা নিরপেক্ষ অক্ষ হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এখন আমাদের এই যে এই তল বরাবর আমাদের কি করতে বললো, এই তল বরাবর আমাদের এসএস এর ভ্যালু বার করতে বললো। তাহলে এই তল থেকে এর উপরে যতটুকু ক্ষেত্র থাকবে এই ক্ষেত্রের ক্ষেত্রফল এ এবং নিরপেক্ষ অক্ষ থেকে আমাদের এই বস্তুর ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা হবে সেটাই হবে আমাদের হচ্ছে এই দুইটার গুণফলই হবে হচ্ছে আমাদের কিউ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ ইন্টু ওয়াই বার। তো এই ক্ষেত্রে আমাদের ওয়াই বারটা আবার একটু অন্যভাবে বার করতে হবে। সেক্ষেত্রে আমাদের ধরো এই পর্যন্ত যদি হচ্ছে ওয়াই ওয়ান হয় এবং এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই ক্ষেত্রটার ভরকেন্দ্র পর্যন্ত যদি দূরত্ব যদি আমাদের ধরো আবার ওয়াই টু হয়, তাহলে যে এখান থেকে এই পর্যন্ত ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু করে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ মেইন কথা হচ্ছে ওয়াই এর মান হবে হচ্ছে ভরকেন্দ্র থেকে যে ক্ষেত্রের আমরা ক্ষেত্রফলটা এখানে নিচ্ছি সেই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তো আশা করতেছি আমাদের কিউ এর ভ্যালুটা তোমরা বুঝতে পারছো। কিউ হচ্ছে যে তল বরাবর আমাদের এসএস এর ভ্যালু বার করতে বলবে সেই তল থেকে ওই বিমের উপরে যতটুকু ক্ষেত্র থাকবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল, এক্ষেত্রে আমাদের এই যে এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু হচ্ছে ভরকেন্দ্র না নিরপেক্ষ অক্ষ থেকে এই ক্ষেত্রেরই আবার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের গুণফলটাই হবে হচ্ছে কিউ এর মান। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস তোমরা মনে রাখবা, শেয়ার পীড়নের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ শেয়ার পীড়ন নিরপেক্ষ অক্ষে উৎপন্ন হয়। কি জন্য দেখো তো, আমাদের নিরপেক্ষ অক্ষে যদি আমরা সর্বোচ্চ শেয়ার পীড়ন কিভাবে হবে, নিরপেক্ষ অক্ষ থেকে আমরা যত উপরের দিকে যাব তত কি হচ্ছে দেখো তো, ক্ষেত্রটা ছোট হয়ে যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে ক্ষেত্রটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের নিরপেক্ষ অক্ষে থাকলেই কেবল কিউ এর ভ্যালুটা সব থেকে বেশি আসে। তো সেই জন্য আমাদের নিরপেক্ষ অক্ষেই এই এসএস এর ভ্যালু সর্বোচ্চ আছে। ঠিক আছে, আসে। তাহলে আবার যদি আমাদের এই তলটা নিচে কল্পনা করা হয়, অর্থাৎ ধরলাম আমাদের যদি নিচের দিকে কল্পনা করা হয়, তাহলে আমাদের এটা কি হবে, এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল গুণন এখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে ওয়াই। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এই দুইটা সূত্র এই পর্যন্ত এখন পর্যন্ত বুঝতে পারছো। আর এখানে আমাদের আই হচ্ছে আগের মতোই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে এটা হবে। এবং বি হচ্ছে আমরা যে প্রস্থে ওই তলটা কল্পনা করব। ঠিক আছে, ধরো আমাদের যদি আমরা এই তল বরাবর এসএস এর ভ্যালু বার করতেছি, তাহলে এই তলের যে প্রস্থ হবে সেটাই হবে আমাদের হচ্ছে বি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি তলের ধরো এরকম থাকলো, প্রথমে আমাদের টি সেকশনের ক্ষেত্রে যদি কল্পনা করি, আমাদের এই যে উপরের অংশটুকু ধরলাম এই তল বরাবর আমরা এসএস এর ভ্যালু বার করব, তাহলে এখানে আমাদের বি হবে হচ্ছে এই যে এটা। ঠিক আছে, আবার যদি এই যে এখানে যদি আমরা বার করতে চাই, তাহলে এখানে আমাদের বি হবে এই যে এতটুকু। অর্থাৎ যে তল বরাবর আমরা এসএস এর ভ্যালু বার করব ওই তলের দৈর্ঘ্য বা প্রস্থ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বি এর ভ্যালু। তো আশা করতেছি তোমরা পুরো সূত্রটা বুঝতে পারছো। এখন আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাব।